তো ব্রাইডের বাড়িতে তো পৌঁছে গেছি, গিয়ে দেখছি যে তখন ওদের জল সইতে যাওয়া হচ্ছে। তো আমরা ভাবলাম শুধু শুধু না বসে থেকে যে রিচুয়ালসগুলো হচ্ছে ওগুলোকেই একটু এনজয় করা যাক। আর তারপরে মামুনি আর আমি এসে ওদের বাড়ির তে যে মন্দির বা ওদের অনেক জিনিসপত্র রাখা ছিল সেইগুলো ভিডিও করছিলাম। আর এইখানে দেখো আমি অন্ধকারে বসে বসে তখন ভাবছি যে মানে টেনশন হচ্ছে যে সন্ধে হয়ে গেছে এখনও ব্রাইড আসেনি। তো ও সেই ভিডিওটাই করেছে। কারণ আমার টাইম দেওয়া ছিল যদিও 3টেতে, বাট আমি জানতাম যে লেট হবে, বাট অনেকটাই লেট হয়ে গেছিলো। তখন কটা 6টা বেজে গেছে। তো আমি তো বলেছিলাম যে আমাকে একটু টাইম দিলে আমি নিশ্চয়ই করে দেবো, আমার কোনো অসুবিধে নেই। তো ও বলেছিল যে 8টার মধ্যে কিন্তু দিদি তুমি আমাকে একটু রেডি করে দাও, কারণ স্বাভাবিক শীতের বেলা তো সবাই চলে আসবেন। তো ব্যাপারটা আমিও বুঝেছিলাম যে 8টার মধ্যে সত্যিই রেডি করতে হবে, না হলে সবাই চলে আসবেন। আর ব্রাইড যদি না রেডি হয় সেটা তো দেখতে সত্যিই খারাপ লাগে, তাই না? তো সে কারণে 8টার মধ্যেই আমি রেডি করে দিয়েছিলাম, শুধু জুয়েলারিগুলো পরানো বাকি ছিল। কারণ মিডলে হচ্ছে ওর শাঁখা পরানোর জন্য এসেছিলেন ওকে। আর ওই ঠাকুরমশাই এসেছিলেন নারায়ণ পুজো, মানে ওদের ওইদিকে নারায়ণ পুজো একটু লেটে হয়, আমাদের যেমন দুপুরের দিকে হয়ে যায় ওইদিকে বিকেলের পরেই শুরু হয়। তো সে কারণে স্বাভাবিক একটু দেরি হয়েছে। তো সেটা আমি ম্যানেজ করে নিয়েছি, কারণ ও যেহেতু বাড়ির বড়, আর একজন বড় যে মানে বাড়ির বড় মেয়ের মাথায় যে কত দায়িত্ব থাকে, মানে ওকে অনেক কিছু সব দিক সামলাতে হয়েছে। তো সেই কারণে দেরি হয়েছে, আমি সেটা নিয়ে আমি সেই কারণে বেশি কিছুই বলিনি। তবে ওইখানে একটা ইনসিডেন্ট আমি শেয়ার করছি। মানে ওখানে যখন নারায়ণ পুজো হয় তো ঠাকুরমশাই বলছেন তো স্বাভাবিক কপালে তো চন্দন দিতে হয়। আর ও তখন ওর রেডি হয়ে গেছিলো, শুধু জুয়েলারি পরা বাকি ছিল। তো তখন যদি চন্দন দেওয়া হয় স্বাভাবিক জিনিসটা ঘেঁটে যাবে। তো ওকে আমি বলেছিলাম, তো ও ঠাকুরমশাইকে বলতে ঠাকুরমশাই দেখছি আমাকে ডাকছেন। যে আমি ভাবলাম যে কী বলছেন, হয়তো বকাবকি করবেন। কারণ সবাই স্বাভাবিক ঠাকুরমশাই মানে হয় না গ্রামের দিকে যে বলে যে তোমাদের সাজগোজটাই আগে, তাহলে কি পুজো করব না? তো ঠাকুরমশাই আমাকে বলছেন দেখো চন্দন তো দিতে হবে, না দিলে কি করে হবে? আমি বলছি না না আপনি নিশ্চয়ই দিন, শুধু একটু ছোট্ট করে দিলেই হবে। তো তখন আমি কী করেছিলাম, ওই টিপটা তুলে দিয়েছিলাম। আর ঠাকুরমশাই দেখলাম যে সত্যি ওই টিপের জায়গাটাতে মানে অল্প করে একটু চন্দন দিয়েছিলেন, মানে যেটা কেউ বুঝতেই পারবেন না। আমি আবার ওখানে টিপ পরিয়ে দিয়েছি, কোনো সমস্যা হয়নি। তো এত ভালো লেগেছে এই জেস্চারটা। মানে ঠাকুরমশাই সাধারণত একটু অফেন্ডেড হন এইসব ব্যাপারগুলোতে, কিন্তু উনি সত্যি ওই ঠাকুরমশাই খুবই ভালো ছিলেন। আর আমার ব্রাইডের ফুল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যেহেতু হাতে টাইম ছিল না আমি সেরকম কোনো ভিডিওই করতে পারিনি। তো তোমাদের সঙ্গে ওর রিসেপশনের ভিডিওগুলো নিয়ে দেখা হচ্ছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। ওই দিনের গল্পটা আরেকটু অন্যরকম, সেটা পরের ভিডিওতে শেয়ার করব। চলো টাটা।